দেখো বন্ধুরা, আগের দিন না সারা রাত বৃষ্টি হয়েছে, সেই জন্য এখন সকালবেলা দেখো কি সুন্দর পরিবেশটা। বৃষ্টি হয়েছে তো স্নিগ্ধ পরিবেশ, নির্মল। তো এখন আমি এই যে ঝাড় দিতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। যে সকল বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি ভগবানের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এই যে প্রতিদিনের নেই সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। আর আগের দিন বললাম না সারা রাত বৃষ্টি হয়েছিল, সেই জন্য এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, উঠোন এখনও ভিজে। আর আমার কিন্তু একটা খুবই ভালো কাজ, উপকার হয়েছে। আর আগের দিন আমি না উঠোনে পুরো ব্লিচিং দিয়েছিলাম, তো সেই ব্লিচিং দেওয়ার পরে উঠোনটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর বৃষ্টির জল হয়েছে, সেই জন্য আমাকে জল ঢেলে ঢেলে আর উঠোনটা পরিষ্কার করতে হচ্ছিল না। অল্প জলের মধ্যে কি সুন্দর ঝাড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম। আর উঠোনটা দেখো কত সুন্দর চকচক করছে, তাই না? আমিও এইভাবে কাজ করি, জানো তো। আমার যে কাজটা করবো যেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন, তো আমার পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে সবসময় মেনটেন করতে। তো ঠাকুরের বাসনটাও ধোয়া গেছে, আর জামা কাপড় যতগুলো ছিল বাসি জামা কাপড় সেগুলো কেচে এখন মিলে। আজকে না তোমাদের সাথে আমি খুব সুন্দর আলুর পরোটার রেসিপি শেয়ার করবো, খুব অল্প সময়ে অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতে। আলুর পরোটা রেসিপি সঠিক নিয়ম আর মাপের সাথে সাথে সহজ পদ্ধতিতে কিভাবে আমি করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। এটা কি বলো, চটজলদিও হয়ে যায়, আর বাচ্চাদের স্কুলের জন্য টিফিনটা তো খুব তাড়াতাড়ি হয়, একটা স্বাস্থ্যকর টিফিন। তো সেই রেসিপিটাই শেয়ার করছি। দেখো আলুটাকে আমি প্রেসার কুকারে করে সেদ্ধ করে নিয়েছিলাম, দুটো আলু। তার মধ্যে দেখো আমি কিছু মশলা নিয়েছি, লবণ নিয়েছি, দিয়েছি আন্দাজ মতো। তারপরে যত সব গুঁড়ো মশলা ছিল, হলুদ বাদে সব, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি চাট মশলা, ম্যাগি মশলা। যেহেতু নিরামিষ, আর আমার মেয়ের স্কুলে জানো তো, ওদের স্কুলে কোনো আমিষ চলে না, তো পেঁয়াজটাও সুন্দর দেওয়া যাবে না, সেই জন্য নিরামিষই করছি। আর একটুখানি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু মেয়ে খেতে পছন্দ করে না, কাঁচা লঙ্কাকে ঝাল লাগে, খাই না, তার জন্য। আর এপাশে দেখো আটাটাকে মাখিয়ে রেখেছিলাম, একটা সুন্দর নরম ডো বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে আমি পুরটা ভরে আর এইরকম করে আলু পরোটাটা তৈরি করে নেবো। আর এইরকম আলু পরোটা তৈরি করে লাগলে না খুব সুন্দরও হয়, আর বেশ ফুলে যায়। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আলুর পরোটা কিভাবে বানালে খুব সুন্দর হয়, নরমও থাকে, আর বেশ ফুলে যায়, খেতেও খুব সুন্দর হয়, সুস্বাস্থ্য। তো দেখো এখন আমি আলু পরোটা আর পুরটা ভরে নিয়েছি। আর এইভাবে করে আগে কি বলতো, আটা দিয়ে ভালো করে ওই পাশের গুলোতে আগে ধারের গুলোকে আগে হাত দিয়ে এরকম করে বড় করে নিতে হবে। তারপরে বেলনির সাহায্যে ছোট মানে আস্তে আস্তে করে বেলে নিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। দেখো আমার পুরটা বেরায়নি। আর আলুটাকে না ভালো করে মাখাতে হবে, যাতে আলুর মধ্যে কোনো মানে দানার জিনিসটা না থাকে, তাহলেই পুর বেরোবে না। তো দেখো খুব সুন্দর করে ভাজা মানে বেলা হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি। দেখো তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। ভিডিও শেষে একটা কমেন্ট শেয়ার করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। তো আর যে সকল পুরানো বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ফুল ওয়াচ করবে, এইটুকুই অনুরোধ করছি। আর আমি কিভাবে বানাই পরোটা সেগুলো দেখাচ্ছি। কি বলতো, প্রত্যেক দিন না ওই সংসারের ডেলি কাজকর্ম, বাসি কাজকর্ম, এইসব দেখাতে দেখাতে বন্ধুরা না মনে হচ্ছে আর ভিডিও দেখেই না। দেখেছি আমার ভিডিওতে, আগে তাও ভিডিওতে ভিউজ হচ্ছিলো, এখন তো ভিউজ নেই, সেই জন্য মনটা আমার খারাপ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে একটা নতুন কিছু রেসিপি হলো শেয়ার করি। তো দেখো কত সুন্দর আলুর পরোটা হয়ে গেল, বেশ ফুলেছে কত সুন্দর বলো তো। মেয়েকে আমি স্কুলে টিফিনটা দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আজকের বারটা হচ্ছে মঙ্গলবার, সেই জন্য নিরামিষই। তো আজকে আবার একটা নতুন আর দুটো রেসিপি, একটা আলু পরোটা রেসিপি, আর একটা তোমাদেরকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার রেসিপি, খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি। আর কচু শাকটা আমি এই প্রথম আজকে রান্না করছি। ভেবেছিলাম যে চুলকাবে, তো না বন্ধুরা, চুলকায়নি। তো প্রথমে আমি একটুখানি লবণ দিয়ে কচু শাকগুলোকে না সেদ্ধ করে নিয়েছিলাম, যেমন কাটে সেটা তোমরা জানো কাটার পদ্ধতি। তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি,
তারপরে ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়েছি, ওই তেলটাই একটু পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা, বেশ। তারপরে দেখো আমি কচু শাকটা যে সেদ্ধ করেছিলাম সেটাই দিয়ে দিই। ভালো করে কচু শাকটাকে এরকম করে নেড়ে নেড়ে একবারে ঘেঁটে নিতে হবে। তারপরে শেষের নামানোর আগে আমি হচ্ছে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। তো এভাবে তারপরে রান্না করে নেবো। তো চটজলদি হয়, কম উপকরণ দিয়ে, আর এত সুন্দর খেতে হয় না। আর এটা হচ্ছে তো তোমরা জানো বাঙালিদের ঐতিহ্যবাহী একটা রান্না, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। এটা সবারই ফেভারিট আর খুব সুন্দর হয় রান্নাটা। অল্প উপকরণ দিয়ে এত সুন্দর সুস্বাদু টেস্টিকর রান্না হয়, সেটা না খেলে কেউ বুঝতে পারবে না। তোমরা এই রেসিপিটা তোমরা একবারও শেয়ার করে দেখতে পারো, আমি তো কোনোদিন করিনি। আর কচু শাকে শুনলেই তো জানি কচু তো একটু চুলকায়, তো এবারে রান্না করেছি কিন্তু চুলকায়নি। তার মধ্যে আমি কোনো লেবু রস টস কিছুই দিইনি, জানো তো, এমনি করে রান্না করেছি, কিন্তু খুব সুন্দর হয়েছে। আসলে কি বলে, সেদ্ধ করার সময় যে জলটা থাকবে সেই জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো এখন ঢাকা দিয়ে সুন্দর করে মানে দমে রান্না করব, যাতে কচু শাকটা ভালোভাবে ঘাটা হয়ে যায়, আর কচু শাকের মধ্যে কোনো আর জল দেওয়ার প্রয়োজন হবে না। আর আমি মিষ্টিও দিই না, তোমরা যদি চাইলে একটুখানি মিষ্টি দিতে পারো, স্বাদ মতো লবণ মিষ্টি, ব্যাস এইটুকু দিয়ে ভালো করে নামিয়ে নিই। আর ওইদিকে আরেকটা রান্না করছি নিরামিষই, তো মেয়ের জন্য একটুখানি পনির রান্না করে নিচ্ছি। তো এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে রেসিপি দুটো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই বন্ধুরা, ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর ভিডিও তার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো একটু বেশি বেশি করে। আর ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আমরা না অনেক কষ্ট করে ভিডিও বানাই, জানো তো, সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই যে ভিডিও এডিটিং করা, এইসব কাজ করতে অনেকটাই সময় লাগে। আমরা সেহেতু কষ্ট করেই ভিডিওগুলো বানাই। তাই বন্ধুরা স্কিপ করবে না, যেহেতু ধৈর্য ধরে দেখবে। আমি যেহেতু তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করিনি, 10 থেকে 11 মিনিটের মতো ভিডিও দিই। তো এইটুকু ভিডিও তোমরা একটু সময় দিয়ে ধৈর্য ধরে দেখবে না, বলো বন্ধুরা। আমরা ইউটিউবে এসেছি, আমরা সবাই একই সাথে পাশে থাকবো। সবার এভাবে সবার সব বন্ধুদের একসাথেই হাত ধরে আমরা সবাই এগিয়ে যাব। আর এখানে তো কোনো হিংসার জায়গা না, এখানে হচ্ছে সবাই সবার পাশে থাকবে, সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে। তাই সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলে আমরা সবাই এভাবে এগিয়ে যেতে পারবো। আর এদিকে এখন আমি দেখতে পাচ্ছ রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, গ্যাস টেস পরিষ্কার একবারে করে নিই। তো আমার এই যে সবজি রাখা ট্রেগুলো না, সবজি যেহেতু এটা এখন রাখছি না, শেষ হয়ে গেছিলো, তো একটুখানি সবজি রেখে রেখে কেমন একটু হেলচানির মতো পড়ে গেছিলো, তাই ভাবলাম যে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। তো দেখো খুব সুন্দর এগুলো পরিষ্কার। আর এগুলো না সবজি টবজি রাখতে, কাটা সবজি বলো গোটা সবজি বলো, রাখতে খুবই সুবিধা হয়। তো এগুলো আমি কোথা থেকে, একজন দিদিভাই আমাকে বলেছিল কোথা থেকে তুমি এগুলো নিয়েছো। আমি না এই ফ্লিপকার্ট অনলাইনে থেকেই নিয়েছিলাম এই সবজি রাখার ট্রে। আর ওই ফ্রিজের যে ম্যাটগুলো আছে না, সেগুলো অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। তো খুবই সুন্দর এগুলো, অনেকটাই আমাদের গৃহিণীদের কাজে না অনেকটাই সুবিধা হয়, জানো তো, কাজ করতে। তো এই জন্য আমি নিয়েছি, যাতে নোংরা হয়ে গেলে প্রত্যেক দিন আর রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করা এত সম্ভব নয়। তাই ওই জন্য এগুলো নিয়ে রাখি। আর সবজিগুলো আমার সাজানো গুছানো থাকবে, অনেকটা দিন ভালো থাকে, 15 দিন অন্তত ভালো থাকে, জানো, সবজিগুলো বেশ সতেজ থাকে এইভাবে ট্রের মধ্যে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায়। আর এদিকে চলে এসেছি এখন, দেখো এই যে পরিষ্কার একটুখানি মেঘটা হয়েছে, তার জন্য আকাশটা পরিষ্কারের জন্য এই যে একটু জামা কাপড়গুলো সকালে কেচেছিলাম, তো সেগুলো একটু উলট পালট করে দিয়েছি যাতে হাওয়া বাতাস লাগিয়ে শুকিয়ে যায়। আর মাসির বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে দোপাটি ফুলের গাছ নিয়ে এসেছিলাম, সেগুলো লাগিয়ে দিয়েছি। আর উঠোনটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, তাই না বন্ধুরা, যেহেতু ব্লিচিং দিয়েছি। তো তার জন্যই, কি বলতো, একজন গৃহিণীর হাতের পরশে, হাতের ছোঁয়ায় একটা সংসার সুন্দর সোনার সংসার হয়ে গড়ে ওঠে। তো সেই জন্য একটা সুগৃহিণীর দ্বারাই সম্ভব। তো আজকে আবার রাতে কি বানাচ্ছি দেখো তো, একবারে রাতে চলে এসেছি, রুটি বানাচ্ছি। তো গোলা রুটি বানাচ্ছি আমের। তো ওই যে গোলা রুটিটা বানিয়ে নিই, আর তার সাথে ওই যে দুপুরে আমি সবজিগুলো বানিয়ে নিই, জানো তো, রাতের জন্য। আর রাতের বেলায় সবজি করি না, শুধু রুটিটা বানিয়ে নিলে হয়ে যায়। তো আমি এইভাবে নিজের বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করে থাকি। তো আমের গোলা রুটিটা কেমন হয়েছে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কি সুন্দর হলুদ হলুদ লাগছে, যেন হচ্ছে তালের রুটি, তাই না
তো এরপরে কিছুদিন পরে আবার তাল উঠেবে, তালের রুটি বানাবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা, বাই, গুড নাইট।